আজকে ক্লাসে তোমাদের সাথে নাউন নিয়ে আলোচনা করব, আর এই নাউনের আদ্যপান্ত নিয়ে আলোচনা করব। তোমরা কিন্তু সবাই নাউনটা কি এটা সবাই কিন্তু জানো। কথাটা এরকম যে নাউন যদি জিজ্ঞেস করি যে নাউন কাকে বলে বা নাউন কি, তোমরা বলবা যে নাউন কোনো কিছু নামকে নাউন বলে। হ্যাঁ, এই কোনো কিছু নামকে নাউন বলে। এই জায়গাটাতে এসেও কিন্তু তোমরা ঝামেলায় পড়ে যাও। এই কথাটা ঠিকই বলছো যে কোনো কিছু নামকে নাউন বলে, কিন্তু প্রকৃতপক্ষে এই নাউনটা কি কিভাবে বের করতে হয়, আমরা এর যে বোঝার যে বিষয়টা আছে, আজকে আমি সেই বোঝার বিষয়টা নিয়েই আলোচনা করব। হ্যাঁ, যেটা বলেছো যে কোনো কিছুর নাম কি। আচ্ছা, এই নাম বলতে আমরা কি বুঝি? আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হলো, আমার চোখের সামনে আমি যা যা দেখতে পাচ্ছি, আমার চারিপাশে যা কিছু আছে সব কিছুই নাউন। এই যে কলমটা, এটা একটা নাউন। এই যে চশমাটা, স্পেকটেকল, এটা একটা নাউন। ফ্যান নাউন। এই যে হোয়াইট বোর্ডটা নাউন। এই যে ঘরটা নাউন। টেবিলটা নাউন। বিষয়টা কি বুঝতে পেরেছ? এরকম আমি বাহিরে আমার চোখ যেখানে পড়ে যা কিছু দেখি সব নাউন। আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমি যা কিছু দেখতে পাচ্ছি সবই নাউন। এরপরে কিছু নাউন আছে যেগুলোকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, পরিমাপ করা যায় না, শুধুমাত্র অন্ত ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায়। বিষয়টা কি বুঝতে পেরেছ? এইভাবে যদি আমরা নাউনটাকে বুঝতে না পারি, তাহলে আমাদের সেন্টেন্সের গোড়ায় গলত। আর অধিকাংশ স্টুডেন্ট বা যারা ইংলিশ করছো, যে ইংলিশ শিখবো, আসলে সমস্যাটা কোথায় হয়? আমাদের শুরুটাই গলত হয়ে যায়। কারণ আমরা কোনো একটা বাক্য লিখতে গেলে, আমাকে বাক্য বর্ণনা করতে গেলে যা কিছু বলবো, প্রথমে দেখা যায় একটা নাউন চলে আসছে, আর এই নাউনের উপরে ভিত্তি করে বাকি অংশটা ব্যবহার করতে হয়, বাকি বিষয়গুলো ব্যবহার করতে হয়। তাহলে এই জায়গাটাতে যদি আমরা ঠিক থাকি, তাহলে কিন্তু আমাদের ইংরেজি শেখার যে মূল বিষয়গুলো বা যা ইংরেজিতে যে সমস্যাটা হয়ে যায়, যেখান থেকে শুরু হয়, ভুলের শুরু সূচনাটা হয়, সেই সূচনাটা থেকেই আমরা মুক্ত হতে পারবো। সেই বিষয়টাই আজকে আমরা আলোচনা করব। তাহলে নাউন, আমি তো বললামই যে আমরা যা কিছু দেখতে পাচ্ছি, আমার চারিপাশে যা কিছু আছে সবগুলোই নাউন। এই নাউনগুলোর ভিতর থেকে এখন কি করব? নাউন, কিছু নাউন আছে, খেয়াল করব, কিছু নাউন আছে গণনা করা যায়, আর কিছু নাউন আছে গণনা করা যায় না। এই যে গণনা করা যায় আর গণনা করা যায় না, এটা কিন্তু একটা বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় আমাদের সেন্টেন্সের মধ্যে। কেন? যেগুলো গণনা করা যায় সেটা সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই হয়। তাহলে এই গণনার দিক থেকে আমরা করছি কি দুইটা। একটা হলো কাউন্টেবল, অর্থাৎ কি গণনা করা যায় যেগুলো। তাহলে যেগুলো গণনা করা যায় সেগুলো কাউন্টেবল বা গণনার যোগ্য। এই গণনার যোগ্য যেগুলো আছে সবগুলো সিঙ্গুলার বা প্লুরাল হতে পারে। তাহলে আমার সেন্টেন্সে যখন আমি সেন্টেন্সে বললাম বা লেখা শুরু করলাম, তখন আমার যে সাবজেক্টটা আসলো, তাহলে তখন আমাকে খেয়াল রাখতে হবে এটা কে, এটা যদি নাউন হয়ে থাকে সেই নাউনটা সিঙ্গুলার নাকি প্লুরাল। তাহলে সিঙ্গুলার প্লুরাল সেটা খেয়াল রাখতে হবে। তাহলে সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার হবে, প্লুরাল হলে ভার্বটা প্লুরাল হবে। এই জায়গাটাতে মাথায় অবশ্যই ঠিক রাখতে হবে। এই জায়গাটাতে স্টুডেন্টরা অথবা যারা আপনারা ইংরেজি শিখছেন বা ইংরেজি বলছেন, চেষ্টা করছেন, এইখানে গোড়ায় গলত হয়ে যায়। প্রথমে যেটা ব্যবহার করছি, পরেরটা তার সাথে ম্যাচিং করতে পারছে না। তারপরে আসবে আনকাউন্টেবল। তাহলে আনকাউন্টেবলের বিপরীত হলো আনকাউন্টেবল, অর্থাৎ যেটা গণনা করা যায় না। তাহলে কি করা যায়? পরিমাপ করা যায়, পরিমাপ করা যায়, এটা গণনা করা যায়। তাহলে যেহেতু গণনা করা যায় না, তাহলে এটা সিঙ্গুলার। তাহলে আনকাউন্টেবল যেগুলো আছে সবগুলোই
সিঙ্গুলার হবে। যেমন আমরা যদি ওয়াটার বলি, ওয়াটার, ওয়েল, সোয়েল, স্যান্ড, এই যে শব্দগুলো আছে এগুলো কিন্তু আমরা গণনা করতে পারি না, এগুলো পরিমাপ করতে হয়। এই জন্য এগুলো সবসময় সিঙ্গুলার হিসেবে দেওয়া হয়। আর এটা হলো কাউন্টেবল। কাউন্টেবলের সামনে যে আমরা যা কিছু আছে, আমি যে কলম বলছি, পেন, ম্যান, ওম্যান, চেয়ার, টেবিল, এরকম যা কিছু আছে সব কাউন্টেবল। এরপরে আসি হলো নাউনের অবস্থার দিক থেকে, অর্থাৎ আমরা যে বাহ্যিক চেহারা দেখি, বাহ্যিক যে চেহারা অবস্থা বলতে আমরা বাহ্যিক যে তার কন্ডিশনটা দেখি, কন্ডিশন যেটা দেখি সেইটা কেমন, এইটার উপরে আমার যে বিভিন্ন আমি যা যা বলছি এইগুলোর আবার আলাদা আলাদা শ্রেণী বিন্যাস করা হয়েছে। প্রথম যেটা আমরা এটাকে অবস্থার ভিত্তিতে আমরা এটাকে দুই ভাগে ভাগ করছি, একটা হলো কনক্রিট আর একটা হলো অ্যাবস্ট্রাক্ট। কনক্রিট, অ্যাবস্ট্রাক্ট। তাহলে কনক্রিট কি? কনক্রিট হলো যাদের আকার আয়তন আছে, পরিমাপ করা যায়, দেখা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, এগুলো হলো কনক্রিট। যেমন ধরো আমি, এই যে আমি লিটল, কনক্রিট। এই যে পেন, কনক্রিট। আমি এখানে যা যা দেখতে পাচ্ছি সব কনক্রিট। এগুলো সবগুলো পরিমাপ করা যায়, ধরা যায়, ছোঁয়া যায়। হিউম্যান বিং, ম্যান, ওম্যান, গার্ল, বয়, যেগুলো আপনার যেগুলো নাম লিখলাম বা বললাম সব। দেন অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট কি? অর্থাৎ তুমি এর বাহ্যিক কোনো মানে আকার আয়তন কোনো কিছুই নেই, বাহ্যিক কোনো এর চেহারাই নেই, কোনো কাঠামোই নেই। তাহলে কি? আমরা ভিতরে অন্ত ইন্দ্রিয় দ্বারা, আমাদের ভিতরে যে মন আছে, ভিতরে অন্ত ইন্দ্রিয় আছে, এই অন্ত ইন্দ্রিয় দ্বারা যখন আমরা অনুভব করতে পারি। ধর একজন সৎ মানুষ, আমরা কখন বলি সৎ? তার মধ্যে কিছু আচরণ আছে, আচরণটা কি হয় আমরা ফিল করি, এই জন্য আমরা কি বলি? তাকে সৎ। এই যে সৎ হওয়ার জন্য তার মধ্যে যা ছিল এটা হলো সততা। তার সততার জন্য সে এখন সৎ। তাহলে সততাকে আমরা গণনা করতে পারি, আমরা লিখতে পারি, আমরা মানে মানে এর আকার আয়তন দিতে পারি না। ঠিক একই রকম কাইন্ডনেস, অনেস্টি, পলাইটনেস, ক্রুয়েলটি, এগুলো কি সব অনুভব করতে হয়। অবশ্যই তাহলে বুঝতে পারছো। এই যে কনক্রিট আছে, এই কনক্রিটটাকেও কিন্তু আমরা কয়েকটি ভাগে ভাগ করেছি। একটা হলো প্রপার, আরেকটা হলো কমন, আরেকটা কালেকটিভ, আরেকটা ম্যাটেরিয়াল। প্রপার, common, collective and material। প্রপার কোনগুলো? সুনির্দিষ্ট, নির্দিষ্ট করে আমরা যে নামগুলোকে বোঝাবো। আমরা কাউকে নাম বলি, এই যার যার নাম ধরে ডাকি, এই যে সাকিব আল হাসান, এই যে মর্তুজা, গোলাম মর্তুজা, এই যে ইমরান খান, এই যে অন্য যা কিছু আমার আশেপাশে যা কিছু আছে যার নাম বলবো সেটা সব প্রপার নাম। এর বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, এই প্রতিষ্ঠানগুলো প্রপার নাম। এই তোমাদের যে বিদ্যালয় রয়েছে, এই বিদ্যালয়ের যে নামটা যদি তুমি বলো তাহলে বিদ্যালয়টাও, এই বিদ্যালয়ের নামটাও প্রপার নাম হবে। এই যে আমাদের থানা বলো, জেলা বলো, ডিস্ট্রিক্ট বলো, এখানে যে নামগুলো রয়েছে এই সবগুলোই হলো প্রপার নাম। যেমন ঢাকা বিভাগীয় শহর, ক্যাপিটাল, আমাদের রাজধানী, এটা প্রপার নাম।
রাজশাহী, বগুড়া, এই যে যা যা নাম আছে সব, পৃথিবীর যে অন্যান্য দেশগুলো আছে এই নামগুলি সেগুলো সব প্রপার নাম। এরপরে আসি খবর নাম। খবর কি? খবর কি? একই জাতীয় স্তর, সমজাতীয় যেগুলো হয় সেগুলোকে আমরা খবর বলে থাকি। তাহলে সমজাতীয় কেমন? এখন ধরো একটা মেয়ে বললাম সোনিয়া, সোনিয়া বললাম, সোনিয়া কি? সোনিয়া প্রপার নাম। কিন্তু সোনিয়া, রুবিয়া, রুবি, রত্না, প্রিয়াঙ্কা, এই যে নামগুলো যে রয়েছে এগুলো কারা? সবগুলো মেয়ে। এই মেয়ে কি? গার্ল। এই গার্লটা খবর নাম। ঠিক একইভাবে অনেকগুলো ছেলেদের নাম বললাম, একটা একটা করে আলাদা আলাদা তার নাম বললে প্রপার নাম হবে। কিন্তু সবাইকে যখন আমরা ছেলে কি, ওটা কি? ছেলে। ছেলে মানে কি? অনেকগুলো, এটা সবাইকে বোঝানো হচ্ছে। অর্থাৎ পুরুষ জাতি তাদেরকে বোঝানো হচ্ছে, ছেলেদেরকে, আর এটা মেয়েদেরকে বোঝানো হচ্ছে। ঠিক একইভাবে আমরা যদি মাছ বলি, মাছ, ফিশ, কিন্তু আমরা যদি খাটলা, রুই এরকম যদি বলি তাহলে ওটা প্রপার নাম। আর সরাসরি মাছ বলি, সকল মাছকে বোঝানো হয়েছে, তাহলে সেটা খবর নাম। এরকম অন্যান্য জায়গায়, যেমন আমি বিদ্যালয় যদি বলি, বিদ্যালয়ের নাম যদি বলি তাহলে হবে হলো প্রপার নাম। কিন্তু শুধু যদি বিদ্যালয় বলি, মাধ্যমিক বিদ্যালয়, সকল মাধ্যমিক বিদ্যালয়কে বোঝানো হচ্ছে। ইউনিভার্সিটি, সকল ইউনিভার্সিটিকে বোঝানো হচ্ছে। মাদ্রাসা, সকল মাদ্রাসাকে বোঝানো হয়েছে। খবর নাম। দেন আসি কালেক্টিভ, সমষ্টি, দল। যেমন দলের ভিতরে কিন্তু একটা থাকে না, একাধিক থাকতে হবে অনেকগুলো। যেমন একটা ফুটবল টিমে 11 জন রয়েছে, টিম। টিম, কিন্তু টিম বললে একজন মানুষ না, একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে না, ওর মধ্যে অনেকগুলো রয়েছে, কালেক্টিভ, সমষ্টি রয়েছে। গ্যাং, বাস, আর্মি, পুলিশ, এগুলো সব কালেক্টিভ নাম। দেন আছে ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল নাম কোনগুলো? ম্যাটেরিয়াল হলো বস্তু। আর সেই বস্তুগুলো কেমন? এখন যদি আমরা বলি চেয়ার, আমরা যদি বলি টেবিল, তাহলে কিন্তু এটা প্রপার নাউন হয়ে যাবে। কিন্তু আমরা যদি ওইটা তৈরি হয়েছে কি দিয়ে, আমরা এই যে আয়রন রয়েছে, আয়রন, আয়রন, তারপরে সল্ট, ওয়াটার, দেখি ম্যাটেরিয়াল। অর্থাৎ পানির যে মূল উপাদানকে, অর্থাৎ যে আমি বস্তুকে বোঝাবো সেটার মূল উপাদানকে না বুঝিয়ে ওই যে গঠিত নতুন যে উপাদানগুলো তো রয়েছে, যা বাহ্যিকভাবে আমরা রূপ দেখতে পাচ্ছি, আয়রন, লোহা, লোহার মধ্যে কি আছে? ফসফেট, অক্সাইড, পানি, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন। এই যে আলাদা আলাদা ওইটাকে ভেঙে এর ভিতরে যা সেটাকে না বুঝিয়ে আমাদের বাহ্যিক যে নতুন পদার্থটা রয়েছে, এই পদার্থগুলোকে বলা হচ্ছে ম্যাটেরিয়াল। এই পদার্থটাকে ম্যাটেরিয়াল বলছি। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পেরেছি আমরা। নাউনের তো কোনো ঝামেলা থাকার কথা না, নাকি? নাউনের কোনো ঝামেলা নেই। তাহলে নাউনের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রথম যে জিনিসটা আমাকে খেয়াল রাখতে হবে সেটা হলো এই যে দুইটা, অর্থাৎ কাউন্টেবল, আনকাউন্টেবল, এই জায়গাটাতে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। যত নাউন আছে আমরা যখনই বাক্যে ব্যবহার করব, সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। এরপর রয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আগে বলেছি যে অ্যাবস্ট্রাক্ট নাউন সবসময় সিঙ্গুলার হচ্ছে, এটা গণনা করা যায় না, এটা অন্তরিন্দ্র দ্বারা বুঝতে হয়। এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আশা করি নাউন সম্বন্ধে কোনো ধারণার সমস্যা আছে? অবশ্যই নাই। যখন আমরা ব্যবহার করব অবশ্যই সেই জিনিসগুলো খেয়াল রাখবো। ঠিক আছে?
এইভাবে তোমরা সেন্টেন্সের চর্চা করতে থাকবে। ধন্যবাদ আজকে সবাইকে আমার ক্লাসটাকে উপভোগ করার জন্য।